কিছু এক্সাম্পল প্র্যাকটিস করা যাক। ধরা যাক একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ। এখন প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে এই ম্যাট্রিক্সের প্রকারভেদটা কি। তো এই ম্যাট্রিক্সের প্রকারভেদ জানার জন্য আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সের ডায়াগোনালটা সেম, ডায়াগোনাল বা কর্ণ, প্রধান কর্ণটা সেম এবং প্রধান কর্ণটা 1 হবে। তো এখন প্রধান কর্ণ 1 হওয়া সত্ত্বেও এটা অভেদঘাতী ম্যাট্রিক্স হবে না, অভেদ হবে না। সেম ভাবে এটা স্কেলার ম্যাট্রিক্সও হবে না, বিকজ স্কেলার ম্যাট্রিক্স যদি হতে হয় তাহলে এই পুরো ম্যাট্রিক্সটাতে ডায়াগোনালটা সেম থাকতে হবে, এটা সেম থাকতে হবে, প্লাস বাকি উপাদানগুলো শূন্য হতে হবে। তো এখানে কোনোটাই না, এখানে ডায়াগোনালটা সেম বাট আদার এলিমেন্টস লাইক দে আর নট জিরো। সো এটা অভেদঘাতীও হবে না, স্কেলার ম্যাট্রিক্সও হবে না। তাহলে এই ম্যাট্রিক্সের নাম কি? এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, এক কথায়, অথবা স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, এখানে এই বি ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স, বিকজ এটাতে একটা কলাম আছে। এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো রো ম্যাট্রিক্স, বিকজ এখানে একটা মাত্র রো আছে। এবার এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স, বিকজ এটাতে শুধু কর্ণের উপাদানগুলো আছে, বাকি উপাদানগুলো শূন্য। এটাকে আরেকটা নাম বলা যায়, এটা হচ্ছে কর্ণ বর্গ ম্যাট্রিক্স বা কার্নিক বর্গ ম্যাট্রিক্স। এগেইন এই ই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারবো? এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, বিকজ স্কেলার ম্যাট্রিক্সে কর্ণের উপাদানগুলো সমান থাকে। এখানে কর্ণের উপাদান হচ্ছে শুধু -4 আর বাকি উপাদান শূন্য হবে অবশ্যই। সো এখানে কর্ণের উপাদানও সমান আছে এবং বাকি উপাদানগুলো শূন্য আছে, এই জন্য এটাকে বলবো আমরা স্কেলার ম্যাট্রিক্স। সেম ভাবে এটা কি ম্যাট্রিক্স? এখানে এই দুটো উপাদান শূন্য আছে, ঠিক আছে, বাট এই উপাদানটা শূন্য নেই। যদি এই উপাদানটা শূন্য হতো তাহলে এটাকে আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারতাম, বাট এটা যেহেতু শূন্য নাই সেহেতু এটার নাম কি হবে? এর নাম হবে বর্গ ম্যাট্রিক্স। যখনই তোমরা এরকম কোনো কোশ্চেন পাবা, যে কোশ্চেনে দেখবা যে তোমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদের 25টা নিয়মের সাথে মিলছে না, 25টা রুলসের সাথে মিলছে না, তখন সেটাকে অটোমেটিক্যালি শুধু বর্গ ম্যাট্রিক্স দাগিয়ে দিলেই হবে। ওকে, ইন দিস প্রবলেম আমাদের ডিটারমাইন করতে হবে যদি এই ম্যাট্রিক্সটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে এই এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত এবং জেড এর ভ্যালু কত, এটা বের করতে হবে। সেটা কীভাবে সলভ করা যায়? সো প্রথমে আমরা রুলসটা জেনে নিই। রুলসটা হচ্ছে, একটা ম্যাট্রিক্স লাগবে, এই ম্যাট্রিক্সের এরকম উপাদান থাকবে, যেহেতু আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে নিচের এই 3টা উপাদান শূন্য হবে। এখন যদি এইটার সাথে আমরা এইটা কম্পেয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আলটিমেটলি আমরা ভ্যালু কি পেলাম? x = 3, y = -5, k = -6। এই ম্যাট্রিক্স দুটোর মধ্যে কোনটা প্রতিসম এবং কোনটা বিপ্রতিসম, এই ম্যাট্রিক্স দুটোর মধ্যে কোনটা প্রতিসম এবং কোনটা বিপ্রতিসম, এটাই নির্ণয় করতে হবে। তো ইন দিস কেস কি করব আমরা? প্রতিসম বের করার উপায়টা কি? যদি আমরা একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করি তাহলে যদি সেটা আগের ম্যাট্রিক্সেরই সমান হয়, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স যদি হয়, এর ট্রান্সপোজ করলে যদি সেটাই আগের এর সমানই হয়, তাহলে ওটাকে আমরা প্রতিসম বলবো। আর যদি বিপ্রতিসম হয় সেক্ষেত্রে আমরা দেখব যে ট্রান্সপোজ করার পরে আগের ম্যাট্রিক্সের সাথে মিলবে, আগে একটা মাইনাস আকারে মিলবে। তো প্রথমে আমরা বি এর ট্রান্সপোজ করি, একটা মাইনাস কমন নিই, সো এটা হচ্ছে বিপ্রতিসম যেহেতু মাইনাস আকারে মিলছে। এগেইন যদি আমরা সি এর ট্রান্সপোজ করি তাহলে যেটা কমপ্লিটলি আগের ম্যাট্রিক্সের সাথে মিলে যাচ্ছে, সো এটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স।